প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর উলি মাছ। এগুলো বেছে নেব। মাছগুলো এখন বেছে নিচ্ছে চিংড়ি মাছগুলো। আজকে কি রান্না হয় আপনারা দেখতে থাকুন। দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট। বেছে নিয়েছি, এবার ধুতে যাব। কড়াই গরম হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ধুয়ে ধুয়ে লাউ পাতা আর কাঁচা লঙ্কা দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নেব। লাউ পাতা সিদ্ধটাকে বেটে নেব। বেটে নিচ্ছি লঙ্কাটা। কষ্ট হয় বাটতে, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমরা গ্রামের লোক, গ্রামে আমরা শিলনোড়ায় বেটে রান্না করি। একটু আদা একটু রসুন তাকে বেটে নেব। হয়ে গেছে বাটা। এবার জিরা আর সরিষা একসাথে বেটে নেব। দিয়ে দিলাম একটু লাউ পাতাটা। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আর একটা নতুন রেসিপি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে দেব। ওই তেলে গোটা জিরা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা সেই তেলটা একটু কম পড়বে লাগছে। আর একটু তেল বাটা দিলাম, রসুন আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, জিরা আর সর্ষে বাটা দিয়ে একটু কষে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। আবার মাছগুলো একটু কষে নিচ্ছি। নিয়ে আলু আর লতিটা দিয়ে দিলাম। লতিটাকে সিদ্ধ করতে হবে না, কেননা এই লতিতে গলা চুলকায় না, খুব ভালো লতি, খেতেও খুব দারুণ। চাইলে সিদ্ধ করতে পারেন, কিন্তু আমাদের এখানের লতি তো, এগুলো আমাদের বাড়ির লতি, এগুলো সিদ্ধ করতে হয় না। সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম সামান্য। এবার এটাকে এখন ঢেকে দিলাম। পেঁয়াজ কুচি,
লঙ্কা বাটা, আদা রসুন বাটা, সর্ষে জিরে বাটা সবগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। মাছটাকে কিছুক্ষণের জন্য, যেমন কাঁচা খাওয়া যাবে। দেখো কত সুন্দর হয়েছে মাখানোটা। তেল দিয়ে দিলাম, ধুয়ে রেখেছি কলা পাতাটা। কেননা তেল দিলে আর এই মাছটা লাগবে না, শাক দিয়ে মাছের পাতুরিটা করবো। তারপরে এই শাকগুলো এই মশলাতে শাকগুলো মেখে দিয়ে দেবো। এতে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কাঁচা তেল দিলাম শাকে, দিয়ে মেখে নিলাম। নরম হয়ে অল্প হয়ে যাবে শাকটা। কাঁচা লঙ্কা গোটাগুলো দিয়ে দেব। চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রাখলাম। এতে একটু হালকা জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে অল্প হালকা জল দিয়েছি, লেগে যাচ্ছিল বলে। দিয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আপনারা বাড়ি এরকম রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। বসিয়ে দিয়েছি। এবার ওই মাখিয়ে রাখা শাক আর মাছের পাতুরিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। থাক, গুছিয়ে নিচ্ছি। যে লাল শাকের পাতুরা করছি কলা পাতায়, এটা দেখছেন কত গলে গেছে শাকগুলো, জল বেরিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। নিয়ে ঢেকে এপিট করে এরকম পাল্টে দেবো। পাল্টে দিয়ে এপিটটা দিয়ে দিলাম। কত সুন্দর লাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছো? পিঠটা ওরকম সুন্দর হয়ে যাবে। শাকটা দেখেছো কত সুন্দর হয়েছে। বাটাটা
টপ ক্লাস। সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারা খেয়ে দেখুন, বাড়িতে বানান। যারা শহরে থাকেন তারা মিক্সিতে করতে পারেন, কারণ প্রিয়া আপনাদের শিলনোড়ায় করেছে, আপনারা মিক্সিতেও করতে পারেন সেদ্ধ করে। খুব ভালো হয়েছে। এবার এই পাতুরিটা দিব তোমাকে, পাতায় দিয়ে দিই। হ্যাঁ, পাতুরি খাওয়ার মজার পাতায়। এটাকে আমাদের এখানে রুলি মাছ বলে, আমাদের গ্রাম্য ভাষায়। আপনাদেরকে কি বলে এটা কমেন্ট করে সবাই জানান। রুলি মাছকে আপনাদের ভাষায় কি বলা হয়? তা দিয়ে লাল শাকের পাতুরি। সত্যি খুব ভালো হয়েছে। লাল শাকের আর রুলি মাছের পাতুরি খুব ভালো লাগলো কলা পাতার উপরে। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে আরো আপনাদের ভিডিও দেখানোর জন্য আগ্রহী হয়।